আজকে চাইছেন? মানে কিছু কি দেখে রেখেছেন বা কিছু ভেবে রেখেছেন? মানে সিম্পলের উপর, একদম সিম্পলের মধ্যে, কোনো হেভি কিছু হবে না। না আর চোখে টোকে খুব কালার যেন না হয়। আচ্ছা, সিম্পল একটা নিউডের মধ্যে আই মেকআপ। আর লিপস্টিক কি ব্রাইট কালার নাকি হালকার মধ্যে? পছন্দ করি একটু ডিপ কালারের মধ্যে লিপস্টিক। হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়া, আমি আজকে তোমাদের সাথে আমার আবার একটি সাজানোর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য চলে এসেছি। দিনটা ছিল 19শে এপ্রিল। সেদিন এই আন্টির অ্যানিভার্সারি ছিল। তার মেয়ে আমাকে বুকিং করেছিল তার অ্যানিভার্সারিতে তাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। সেরকম টাইম অনুযায়ী আমি পৌঁছে গিয়েছিলাম এই আন্টিদের বাড়িতে এবং সেখানে সেদিন আন্টিকে প্লাস আন্টির মেয়েকে রেডি করে দিয়েছিলাম। ভিডিও শুরুতেই তোমরা শুনতে পেলে সেরকম হেভি কিছু ডিমান্ড ওনার ছিল না, তিনি জাস্ট হালকা সিম্পলের মধ্যেই সাজতে চেয়েছিলেন। তো সেই মতো আমি সাজানো শুরু করেছিলাম। আমি সাজানোর আগে সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট কি চাইছে সেটা শুনে বুঝে মেকআপটা শুরু করতে। আমি রিয়েল ক্লায়েন্টের ওপর কখনোই আমার নিজস্ব মতামত চাপিয়ে দিই না। আমি জাস্ট বলি যে এটা হলে ভালো লাগবে, সাজেস্ট করি, তারপর বাকিটা তারা যেটা পছন্দ করছে, তারা যেরকম চাইছে সেরকমই আমি শেষ পর্যন্ত করে দিই। কারণ সবার টেস্ট, সবার রুচি এক নয়। আমি একরকম পছন্দ করি সাজতে, তারা একরকম সেজে অভ্যস্ত, তারা নিজেকে আরেক রকমভাবে দেখে অভ্যস্ত। তাই সবারটা শুনে বুঝে এবং নিজের মতামত জানিয়ে আমি সবসময় মেকআপ করি। আচ্ছা, আমার মতো এরকম আর কার কার সাথে হয়েছে লিপস্টিক বা এরকম কনসিলারের যে অ্যাপ্লিকেটার ভেঙে গেছে? আমার তো এরকম প্রায় লিপস্টিকের অ্যাপ্লিকেটার ভেঙে গেছে, দামি দামি কনসিলারের অ্যাপ্লিকেটার ভেঙে গেছে। তো সেক্ষেত্রে আমি এখানে এরকম ডিসপোজেবল যে অ্যাপ্লিকেটারগুলো সেগুলো ইউজ করে থাকি। সে যাই হোক, তারপরেও যাদের আমার টেস্টের সাথে মিল হয়, যারা আমার কাজ পছন্দ করেন, যারা আমার মেকআপের মানে যে ফ্ললেস যে বেস ক্রিয়েট হয় সেটা যারা পছন্দ করেন, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করেন বা তারাই আমার কাছ থেকে মেকআপ সার্ভিস নিয়ে থাকেন। তাই সবাইকে আমি একটা কথাই বলবো, যার যেখানে যে মেকআপ আর্টিস্টের কাজ আপনাদের ভালো লাগছে তাদেরকেই আপনারা আপনার বিশেষ দিনের জন্য বুকিং করুন। আপনি আমার কাজ দেখছেন, আমার কাজ পছন্দ করছেন, আবার মেকআপ দেখাচ্ছেন অন্য একজন মেকআপ আর্টিস্টের সাজানো দেখাচ্ছেন। তার সাজানোর ধরন, তার সাজানোর প্যাটার্ন, আমার সাজানোর ধরন, আমার সাজানোর প্যাটার্ন এক নয়। কখনোই সেটা এক হতে পারে না। কারণ এখানে কাজ করে আমার মাইন্ড, আমার হাত, ঠিক আছে? আর সেখানে কাজ করে তার মাইন্ড, তার হাত। তো দুজনের মেকআপ সম্পূর্ণ আলাদা। তাই আপনাদের যার কাজ ভালো লাগছে, যে মেকআপ আর্টিস্টের সাজানো আপনার টেস্টের সাথে মিল খাচ্ছে, আপনি তাকেই বুকিং করুন, আপনি তার সাথেই কন্ট্যাক্ট করুন। তারপর তো আসে একটা বাজেটের কথা। ও এত কম নিচ্ছে, তুমি কেন এত বলছো? মানে এই আননেসেসারি কথাগুলো আপনারা আর বলবেন না। এই 2025-এ দাঁড়িয়ে এগুলো আর সাজে না, ঠিক আছে? আমি যা প্রোডাক্ট ইউজ করি, আমি যে টেকনিকে মেকআপ করি সেটা সম্পূর্ণ আলাদা, আর তার টেকনিক সম্পূর্ণ আলাদা, তার মেকআপ প্রোডাক্ট সম্পূর্ণ আলাদা। সে একরকমভাবে তার মেকআপ ভ্যানিটি রেডি করেছে, আমি একরকমভাবে আমার মেকআপ ভ্যানিটিকে রেডি করার চেষ্টা করছি। তো ও এত কমে করে দিচ্ছে, তুমি কেন এত বেশি নিচ্ছ? প্লিজ এগুলো আর বলবেন না। আমি আজ পর্যন্ত কাউকে আমার কাছে সাজার জন্য বাধ্য করিনি। আমি কখনো আজ পর্যন্ত কাউকে জোর করিনি যে আমার থেকে মেকআপ সার্ভিস নিন। এরকম আমি কাউরির আজ পর্যন্ত হাতে পায়ে ধরিনি। যার আমার কাজ ভালো লেগেছে, যার আমাকে পছন্দ হয়েছে, সে আমার কাছ থেকে আমার মেকআপ সার্ভিস নিয়েছে। এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি মানে এই নয় যে এখানে আমার এরকম কোনো ঘটনা ঘটেছে, একদমই না। ওনারা ভীষণ ভালো, আমাকে ভীষণ কোঅপারেট করেছেন, আর আমি নিজেও সাজিয়ে ভীষণ স্যাটিসফাইড। ওনারা আমার মতামতের গুরুত্ব দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি চেষ্টা করব তোমাদের বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলার। চলো ওনার কাছ থেকেই শুনে নিই ওনার কেমন লাগলো। আচ্ছা বলুন একটু কেমন লাগলো? ভালো লাগলো, আমি যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। পছন্দ হয়েছে তো?